আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে মাঠ ঘোষাচ্ছে জামাত। সাইফ আলী খানের উপর হামলাকারী বাংলাদেশি দাবি মুম্বাই পুলিশের। গাজায় যুদ্ধবিরতিকে অস্থায়ী বললেন নেতানিয়াহু। এবার বিস্তারিত। নিজস্ব ভোট ব্যাংক ও আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদের অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতোয় গাছার চেষ্টা করছে দলটি। এছাড়া সারা দেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাবলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামাত ইসলামী। আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুবই ভালো করবে তারা। বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে জামাত তাদের কার্যক্রম পরিচালনা করছে। গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে। শেখ হাসিনার নিজস্ব নির্বাচনী এলাকায় জামাতের অনেক রোকন রয়েছে, সেখানে ছাত্র শিবিরের কার্যক্রম এখনও ভালোভাবে চলছে। এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয়। মাদারীপুরে শাহজাহান খানের এলাকায় জামাতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক। এসব এলাকায় আওয়ামী লীগ নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এসব এলাকায় ভিন্ন মতের বসবাস ছিল অনেক কঠিন। ৫ আগস্ট পরবর্তী সময়ে এসব এলাকায় জামাত সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছে। জামাত নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন। তাদের সভা সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। জামাত নেতারা বলছেন, এলাকাবাসী বলছেন তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, আগামীতে জামাত ইসলামের শাসন দেখতে চায়। এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরছেন। পাশাপাশি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কিভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তা তুলে ধরছেন। তারা বলছেন এসব নির্বাচনী এলাকা শুধু শেখ হাসিনা, শাহজাহান খান, নিক্সন চৌধুরীর এলাকা নয়, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাদের নির্বাচনী এলাকা। এসব এলাকায় জামাতের শহীদ পরিবারের সদস্য সহ দলের অন্যান্যরা তাদের সাংগঠনিক শক্তি দেখাবে। এসব এলাকায় ফ্যাসিস্ট সরকারের আমলে জনসভায় জামাতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল বিরল বা অসম্ভব। জামাত ইসলামী আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়বে, রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করবে বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে। জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ বলেন, আমরা কোনো দল বা নির্বাচনী এলাকা টার্গেট করে কাজ করছি না। বাংলাদেশের সব মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা তুলে ধরছি। কে কোন দলের তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের নীতি আদর্শ শুনে মানুষ এগিয়ে আসছে, তাদের স্বাগত জানাচ্ছি। তবে চিহ্নিত দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজের জামাত ইসলামীতে জায়গা হবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছরে আমরা স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে পারিনি, এতে হতাশ হয়নি, অনুপ্রেরণা লাভ করেছি, মুক্ত পরিবেশে নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে কাজ করছি। জানা গেছে, নেতৃত্বহীন আওয়ামী লীগ ভোটারদের কাছে টানার লক্ষ্যে সারা দেশে মাঠে সরব রয়েছে জামাতের নেতারা। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। জামাত ইসলামী নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। শেখ হাসিনা সরকারের শাসনামলে দলটি প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে 30 বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির 35 কিলোমিটার দূর থেকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলী খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এই কর্মকর্তা আরও বলেন, 5-6 মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ, এরপর কিছুদিন শহরেই ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তার কাজ থেকে মিলছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে। অভিযুক্ত কি আগেও সাইফের বাড়িতে এসেছে জানতে চাইলে ডিসিপি গেদাম বলেছেন, আমাদের কাছে এখনও এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই,
তবে ধারণা করা যাচ্ছে যে সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিল। জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছে তিনি জানতেন না যে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণে সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান। মুম্বাই পুলিশের মতে অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে সে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো। এদিকে সাইফের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও সেই দাবির বিপরীতে কোনো প্রমাণ আদি দেখায়নি মুম্বাই পুলিশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছেন স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা হামাস না দেওয়া পর্যন্ত শুরু হবে না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায় প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল 8:30 থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হবে না যতক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলকে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা না দেবে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে দিন দুয়েক আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার থেকেই সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের আগেই দেখা দিয়েছে জটিলতা। হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বলেছেন হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে না চলায় তাদের সামরিক গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন আজ সকাল পর্যন্ত হামাস যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং চুক্তির বিপরীতে গিয়ে তারা ইসরায়েলকে আজকে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নাম দেয়নি। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে যতক্ষণ না হামাস তার বাধ্যবাধকতা পূরণ না করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। হামাস চুক্তির প্রতি তাদের বাধ্যবাধকতা পূরণ না করার পর্যন্ত আইডিএফ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। তবে নেতানিয়াহুর ঘোষণার কিছুক্ষণ পরেই হামাস যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয় কারিগরি সমস্যার কারণে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।